সকালবেলায় যখন সেন্টারে যাচ্ছিলাম, একজন বিদ্রূপ করে বলে উঠল, অঙ্গনওয়াড়ি দিদিমণি যাচ্ছে সেন্টারে, ওই তো দুটো রান্না আর বাচ্চাদের নিয়ে খাইয়ে পালিয়ে আসা। একটু দাঁড়িয়ে হেসে বললাম, হ্যাঁ দাদা, আমি অঙ্গনওয়াড়ি দিদিমণি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বাচ্চার কথা না ভেবে সেন্টারে ছুটে চলি। ছোট্ট ছোট্ট শিশুরা যখন বুকে পিঠে কোলে ছুটে এসে দিদিমণি দিদিমণি করে চিৎকার করে ওঠে, প্রাণটা জুড়িয়ে যায়। আমার তখন মনে হয় আমি সার্থক, আমি অঙ্গনওয়াড়ি দিদিমণি হিসেবে। আমি সেন্টারে ছুটতে আসি প্রত্যেকটা মানুষের জন্য, আমার ছোট ছোট শিশুদের জন্য, গ্রামের এলাকার মায়েদের জন্য। তাদের নিয়ে মাদার্স মিটিং করি। মাদার্স মিটিংয়ের মাধ্যমে তাদের বুঝিয়ে থাকি তাদের শিশুদের কিভাবে হাইট ওয়েট বাড়বে, কোন বয়সী শিশুরা কোন কোন খাবার খাবে, কিভাবে শিশুদের বুকের দুধ খাওয়াতে হবে এবং শিশুদের কিভাবে গ্রোথ হাইট ওয়েটটা সুন্দরভাবে তৈরি হবে। এছাড়া তাদের কোন বয়সে কোন খেলার মাধ্যমে বিকাশ হবে, বিভিন্ন পেশির, তাদের শারীরিক বিকাশ, তাদের মানসিক বিকাশ, বিভিন্ন বিকাশের কথাই তাদের জানিয়ে থাকি। এছাড়া গর্ভবতী মায়েদের পরামর্শ দিয়ে থাকি কিভাবে তাদের খাওয়া উচিত গর্ভকালীন অবস্থায় এবং সুস্থ সুন্দর একটি সন্তান জন্ম দেওয়ার কথা। মিড ডে মিল রান্না হয় সেন্টারে, সেখানে শিশুরা খেয়ে থাকে, আমার মনটা ভরে যায়। আমি আইসিডিএস ওয়ার্কার দিদিমণি, সবার দায়িত্ব আমার মাথায়। এই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য কখনো হয়ে উঠি আমি মমতাময়ী মা, কখনো বা হয়ে উঠি আমি শাসন করার জন্য দিদিমণি, আবার কখনো হয়ে উঠি আমি জোকার। সবটাই আমাকে করতে হয় এবং এলাকার মায়েদের জন্য আমি একজন পরামর্শদাত্রী। এছাড়া কিশোরী বালিকাদের জন্য আমি একজন অভিভাবিকা, আমি একজন আইসিডিএস দিদিমণি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, দেখুন একটি ডেমো আপনাদের সামনে তুলে ধরেছি। এটা কোনো একটি সেন্টারের ডেমো, আর এত সুন্দর ডেমোটা আমি আপনাদের সামনে না তুলে থাকতে পারলাম না। আর খুব ভালো লাগলো এই ডেমোটা। সকলকে জানাই আমার আরও একবার স্যালুট। ভিডিওটি শুরু করব তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা দেখছেন আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন। কারণ প্রত্যেকে যদি আমরা দেখে থাকি ভিডিও, তাহলে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমরা পেয়ে যাব সেখান থেকে এবং কাজগুলো করতে আমাদের সুবিধে হবে। আর অবশ্যই একটি লাইক করবেন। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। এখানে ছুটির লিস্টটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই মাসের ছুটিটা কিন্তু জুলাই মাসের 17 তারিখে একটা ছুটি আছে। কিসের ছুটি? সেটা মহরমের ছুটি। তো এই মহরমের ছুটিটা কিন্তু আপনাদের একদম লিগ্যাল ছুটি। এটা প্রশন অ্যাপও বন্ধ থাকবে সেই দিন। আর তাছাড়া আপনারা খাতা কলমে এই দিনটা ছুটি দেখাবেন। তো এরপরে আপনাদের সামনে আমি দেখাবো ক্যালেন্ডার। তো এইখানে ক্যালেন্ডারটা তুলে ধরেছি। এখানে দেখুন 31শে মাস কিন্তু জুলাই মাস, আর এখানে 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 28 তারিখ, এই 4টে দিন কিন্তু সানডে মানে রবিবার। আর হচ্ছে 17 তারিখ আপনাদেরকে বললাম এখনই মহরম, তো এই দিনটা ছুটি। তাহলে হলিডেজ কয়দিন হচ্ছে? 5 দিন, ঠিক আছে। আর তাহলে 5 দিন যদি 31 দিনের মধ্যে বাদ যায় তাহলে 26 দিন থাকছে। তাহলে ফিডিং ডেজ হচ্ছে আপনাদের 26 দিন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে 15 তারিখ থার্ড সোমবার, সেই দিন কিন্তু ইসিসিই ডে প্রত্যেকটা সেন্টারে পালন করতে হবে এবং সেটা সিবিইতে দিতে হবে। আর এবারের থিম কিন্তু যেটা হবে সেটা পরে জানিয়ে দেব আমি, ঠিক আছে। আর এখানে সুপোষণ দিবস 4র্থ শুক্রবার, সেটা হচ্ছে 26 তারিখ। আর এবার কিন্তু প্রত্যেকটা সেন্টারে সুপুষ্টি দিবসই পালন করতে হবে এবং থিমটাও আমি বলে দেব পরে, ঠিক আছে। কারণ 26 তারিখে সুপুষ্টি দিবস এই কারণেই আপনাদেরকে পালন করতে হবে, অর্ডার অনুযায়ী 4টে মাস কিন্তু অন্নপ্রাশন দিবস পালন করতে হবে। আর বাদবাকি যে মাসগুলো থাকছে সেগুলো কিন্তু সুপুষ্টি দিবস পালন করতে হবে প্রত্যেকটা সেন্টারে,
ঠিক আছে। আর এবারে থিম কি হবে এটা নিয়ে পরে ভিডিও করব। এরপর সোজা আমি চলে যাব মোর সেকশানে, প্রশ্ন অ্যাপের। সেখানে গিয়ে ফার্স্ট যে কাজটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ড্যাশবোর্ড। মাসের যে শিডিউলের কাজগুলো সেগুলো আমাদের দেখে নিতে হবে। তো প্রথমে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে গৃহ পরিদর্শন যদি আপনাদের এসে থাকে, অবশ্যই আপনারা গৃহ পরিদর্শন পেন্ডিং রাখবেন না। আপনারা গৃহ পরিদর্শনের সঙ্গে সঙ্গেই এলেই করে দেবেন, এবং যার আসছে তার সঙ্গে সেই মা বা শিশুর মায়ের সঙ্গে আপনারা ডিসকাস করে নেবেন, একটু আলোচনা করে নেবেন তার। আচ্ছা, এরপরে আপনারা দেখে নেবেন ঘটনাসমূহ। এই ঘটনাসমূহতে অনেকেই বলেছে যে সিবিইতে ডেটটা দিতে ভুলে গেছি, লেট হয়ে গেছে। আমি কিন্তু এত ভিডিও ছাড়ি, তার মাধ্যমেও আমি বলে থাকি, তার সত্ত্বেও অনেকে এই ভুলগুলো হয়তো আপনারা করেছেন। তবে আপনারা এরপর থেকে ভুলগুলো করবেন না। সিবিইতে ইসিসিই ডে হয়ে গেল, ঠিক সেই দিন বা পরের দিন ডেটটা দিয়ে দেবেন। আবার ভিএসএসএনডির দিনে যার যেদিন ডেট পড়বে সে অবশ্যই সেই ডেটটা দিয়ে দেবেন। এবং সিবিইতে আরেকটি ডেট দেবেন, সেটা হচ্ছে সুপুষ্টি দিবস। সেটা হচ্ছে 4th শুক্রবার যে ডেট পড়বে, এবারে পড়ছে 26 তারিখ, তো ঠিক সেই দিন বা পরের দিন আপনারা ডেটটা দিয়ে দেবেন। এরপরে আপনারা ভ্যাকসিনেশনগুলো দেখে নেবেন, ভ্যাকসিনেশন ডিউ আছে কিনা। গর্ভবতী মায়ের যদি ডিউ থাকে দেখে নেবেন একবার, সেখানে ক্লিক করে দেখে নেবেন যে তার ডিউ আছে কিনা। দেখুন এখানে কোনো ডিউ নেই, ঠিক আছে। এরপরে আপনারা আবারও ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে 0 থেকে 6 মাসের শিশুর যদি কোনো ডিউ থাকে, কোনো শিশুর জন্ম হলো, সেই শিশুর কোনো ডিউ আছে, তো সেটা আপনারা ডিউ থাকলে অবশ্যই এখানে ডিউ আছে একজনের, তো ডিউটা আপনারা বসিয়ে দেবেন এখানে। যেই দিন তার যে এখানে দেখাচ্ছে ভ্যাকসিন ডোজ 0 ডোজ ওপিভি, তো সেই ডোজ যেই দিন তার হয়েছে ঠিক সেই দিনকার ডেটটা দিয়ে দেবেন। এখানে ডিউ ডেট কিন্তু থাকবে। আর আপনাদের যে ডেটে ইঞ্জেকশনটা হবে সেই ডেটটা অবশ্যই আপনারা পুট করে দেবেন। তো এখানে একজন ওপিভি ডিউ আছে ডোজটা, তো যেই দিন তার ইঞ্জেকশনটা হয়েছে সেই ডেটটা কিন্তু দেওয়া হয়ে গেল। এরপরে হেপাটাইটিস, সেটাও এখানে ডিউ ডেটটা দেওয়া হলো, এরপর জমা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর ভ্যাকসিনেশনটা কমপ্লিট হবে। তো এইভাবে যদি কোনো শিশুর আপনাদের এসে থাকে, মানে ডিউ থাকে এক কথায়, আপনারা ডিউ ডেটগুলো অবশ্যই দিয়ে দেবেন। এছাড়া 6 মাস থেকে 6 বছরের শিশু, এখানে ভিটামিন এ অয়েল তেল 4th ডোজ, মানে 4 নম্বর যে ডোজটা সেটা কিন্তু বাকি আছে, তো সেই ডোজটাও কিন্তু এখানে পুট করে দিতে হবে। ডোজের তারিখটা, মানে কোন তারিখে তার ভিটামিন এ অয়েল তেলটা খাওয়ানো হয়েছে। 28 তারিখ খাওয়ানো হয়েছে, ডিউ ডেটটা আছেই, এখানে সঠিক ডেটটা দিয়ে জমা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই ভ্যাকসিনেশনগুলো এভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এটা আপনারা মোর সেকশানে গেলেই পেয়ে যাবেন, বা শিশু বা মায়ের ঘরে গেলেও পেয়ে যাবেন 3 ডটে গিয়ে। আচ্ছা, এরপরে আপনারা এডাব্লিউসি স্থিতি, মানে চেকলিস্ট যেটা আছে, সেটা মাসের শুরু থেকে মাসের শেষ দিন পর্যন্ত 1 দিন অথবা 2 দিন আপনারা এই চেকলিস্টটা পূর্ণ করে নেবেন, ঠিক আছে। এটা 1 তারিখে পূর্ণ করা হয়েছে, আবারও হয়তো মাসের মাঝে বা শেষের দিকে আর একটা করে নিলে হয়ে যাবে। এরপরে আপনাদের যে এডাব্লিউসি মানে দিদিমণি, এডাব্লিউডাব্লিউ অথবা এডাব্লিউএইচ দিদিমণি, সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি, দুজনেরই যে প্রোফাইল আপডেটের কথা বলেছে ইকেওয়াইসি, সেটা কিন্তু কমপ্লিট অনেকের হয়ে গেছে। যারা এখনও বাকি আছেন অবশ্যই ইকেওয়াইসিটা আপনারা করে নেবেন, ভিডিও ছাড়া আছে, আপনারা একটু দেখে নেবেন, সেটা করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা মাসের যে কাজগুলো, তো সেই কাজগুলো আপনি জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত সব কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলার সেটা হচ্ছে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যদি শিশু যেতে চায় বা গর্ভবতী মা প্রসূতি মা, তাহলে তাকে কি করবেন। যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু অন্য কেন্দ্রে কোনোভাবেই সেই কর্মী নাম তুলতে পারবে না। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, মায়ের 3 ডটে যেতে হবে, মা বা শিশু যে অন্য কেন্দ্রে যাক না কেন আপনার কেন্দ্র থেকে, তার 3 ডটে যাবেন। 3 ডটে গিয়ে প্রথম যে কাজটি করবেন THR/HCM, এই কাজটি আপনারা করবেন, না হলে কিন্তু নাম উঠছে না। আমি ট্রাই করে দেখেছি। তো THR/HCM আছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমে ক্লিক করে তার HCMটা বন্ধ করবেন,
ঠিক আছে। তো দেখুন এখানে THR/HCM নিতে ইচ্ছুক, এখানে না লিখবেন। ঠিক আছে, মানে আপনার কেন্দ্র থেকে সে আর THR বা HCM নিতে ইচ্ছুক নয়। তো এখানে যখনই আপনারা কনফার্ম করে দেবেন, সে কিন্তু আর THR আপনার কেন্দ্র থেকে পাবে না। ঠিক আছে, তো এই কাজটা আপনারা অবশ্যই করে রাখবেন। ঠিক আছে, তো সেই জন্য কনফার্ম করে দেবেন। এরপরে আপনাদেরকে আরও একটু কাজ করতে হবে, সেটা মায়ের আবারও 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে তাকে মাইগ্রেট আউট করবেন। মাইগ্রেটে ক্লিক করলে মাইগ্রেট আউট যে অপশান আসবে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখন মাইগ্রেট আউট আমি ক্লিক করে নিচ্ছি, ক্লিক করেই আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করলাম, এরপরে দেখুন এই যে ইন্টারফেস আসছে, এখানে হ্যাঁ আসছে, এই হ্যাঁতে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, সেই মাটা কিন্তু আপনার প্রোফাইল থেকে আউট হয়ে থাকবে, সে কিন্তু ডিলিট হবে না, কিন্তু আপনার প্রোফাইলেই থাকবে। ঠিক আছে, আর এই প্রোফাইল থেকে আপনারা কিন্তু আবার চাইলে নিজের প্রোফাইলে নিতে পারবেন। সেই মা যখন আপনার এলাকায় আবার বেড়াতে আসলো বা ঘুরতে আসলো, বা আপনার কেন্দ্রেরই মা বেড়াতে গিয়েছিল আপনার কেন্দ্রে ফিরে এসেছে, তাহলে কিন্তু আপনি আবার তাকে মাইগ্রেট ইন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই কাজটা আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। বিশ্বাস ব্লগস, টাটা।